পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। একদিকে হামাস, হুতি, হিজবুল্লাহ, ইরান, অন্যদিকে ইসরায়েল, আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা। গোটা বিশ্ব জুড়েই ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম: হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 4 ইসরায়েলি সেনা নিহত। জানাবো ট্রাম্পের শাসন আমলেই পরমাণু বোমা বানাবে ইরান। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে রাজি নেতানিয়াহু। জানিয়ে দিব মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানাবো গ্রিনল্যান্ড কারো হবে না, জানালেন প্রধানমন্ত্রী এগেদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 4 ইসরায়েলি সেনা নিহত। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে লড়াইয়ে 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও 6 ইসরায়েলি সেনা। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা এখন 402-এ পৌঁছেছে। নিহত 4 সেনা হলেন সার্জেন্ট মেজর আলেকজান্ডার, স্টাফ সার্জেন্ট দানিলা, সার্জেন্ট ইয়াহাভ মায়ান এবং সার্জেন্ট এলিয়াভ আস্তকার। আহত 6 জনের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলেও জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে আইডিএফ জানিয়েছে উত্তর গাজার বেইত হানুনে টহল সেনাদের উপর বিস্ফোরক যন্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়। হামাসের বন্দুকধারীরা সেখানে আগে সক্রিয় ছিল এবং ওই সময় ইসরায়েলি সেনাদের উপর গুলি চালায়। গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার নতুন কেন্দ্রবিন্দু উত্তর প্রান্তে, যেখানে হামাসের বিরুদ্ধে আইডিএফ সম্প্রতি তাদের অভিযান আরও তীব্রতর করেছে। জাবালিয়া ও বেইত লাহিয়া এলাকার পর ইসরায়েলি সেনারা বর্তমানে বেইত হানুন এলাকায় অভিযান চালাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক মাধ্যম এক্সে নিহত সেনাদের শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, তারা উত্তর গাজা উপত্যকা যুদ্ধে আমাদের অস্তিত্ব ও নিরাপত্তার জন্য মাতৃভূমি রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন। তাদের বীরত্ব এবং সাহসিকতা চিরদিন আমাদের হৃদয়ে অঙ্কিত থাকবে। এর আগে গত বুধবার হামাসের সঙ্গে লড়াইয়ে উত্তর গাজার 3 জন ইসরায়েলি সেনা নিহত হন। বেইত হানুনে অভিযান চলাকালে সেনাদের ট্যাঙ্কের উপর বিস্ফোরক যন্ত্র ব্যবহার করে হামলা চালায় হামাস। সব মিলিয়ে মাত্র 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় প্রাণহানি দেখল ইসরায়েল। ট্রাম্পের শাসন আমলেই পরমাণু বোমা বানাবে ইরান। মাত্র 1 সপ্তাহ পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প হোয়াইট হাউসে পা রাখলেই তেহরানের সঙ্গে পশ্চিমের সম্পর্কের সমীকরণ কঠিন হয়ে যাবে বলে মনে করছে বিশ্লেষকরা। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও মার্কিন নেতৃত্ব খোলাখুলিভাবে আলোচনা করছেন যে ইরানকে লক্ষ্য করে সামরিক হামলা করা হতে পারে। দেশটির পরমাণু স্থাপনাগুলো, বিদ্যুৎ কেন্দ্র, তেল ও পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরিগুলোকে হামলায় লক্ষ্যবস্তু করতে চায় তারা। তবে এমন হুমকির মধ্যেও ইরানের শাসক গোষ্ঠী, বিশেষ করে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি এখনও অনড় অবস্থানে রয়েছে। হামলা রুখতে দেশটির সেনারা বড় ধরনের বেশ কয়েকটি মহড়াও করছে, যাতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করা যায়। ইরানের সাথে পশ্চিমের টানাপোড়েনের মূল্যে রয়েছে দেশটির পরমাণু প্রকল্প। তেহরান বারবার বলছে তারা পরমাণু বোমা বানাতে চায় না। তবে বর্তমানে ইরানি শীর্ষ নেতারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পরমাণু অস্ত্র তৈরির চিন্তা ভাবনা করছেন বলে দাবি বিশ্লেষকদের। তাদের মধ্যে কিছু মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চাইছে, আবার কিছু মানুষ মনে করছে তাদের পরমাণু অস্ত্র তৈরি করা উচিত, কারণ ইসরায়েল এবং তাদের আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে প্রতিরোধ করার শক্তি কমে গেছে। ইরান এখন কঠিন অর্থনৈতিক অবস্থায় রয়েছে। দেশটির মুদ্রার মান কমেছে, মূল্যস্ফীতি বেড়েছে এবং তেলের দাম কমে যাওয়ায় জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই অবস্থায় ইরানের সরকার পশ্চিমের সঙ্গে আলোচনা শুরু করতে চাচ্ছে, যাতে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া যায় এবং পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে আনা যায়। 2015 সালে ইরান এবং পশ্চিমা দেশগুলো একটি পরমাণু চুক্তি করেছিল, যা জেসিপিওএ নামে পরিচিত। এই চুক্তির মাধ্যমে ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা কমিয়েছিল। কিন্তু ট্রাম্প 2018 সালের এই চুক্তি থেকে বের হয়ে যান এবং ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেন। এবার ইরান এবং পশ্চিমের মধ্যে আলোচনা আবার শুরু হতে পারে, তবে চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন ইউরোপীয় দেশগুলো ট্রাম্পের সিদ্ধান্তের সাথে বেশি একমত হতে
পারে এখন, কারণ তারা ইরানের সঙ্গে সম্পর্কের কারণে কিছুটা চিন্তিত। 2025 সালের অক্টোবরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময়সীমা আসবে যখন পশ্চিম আবার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তখন ইরান এবং পশ্চিমের মধ্যে আরও উত্তেজনা তৈরি হতে পারে। এসব ঘটনার মধ্যে ইরান কিছু সময় অপেক্ষা করছে এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। তবে ট্রাম্প যদি খুব কঠোর পদক্ষেপ নেন তাহলে ইরান তার পরমাণু কর্মসূচি আরও বাড়াতে পারে, কিন্তু যদি যুক্তরাষ্ট্র কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের চেষ্টা করে তাহলে ইরান কিছুটা শান্ত হতে পারে। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে রাজি নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি প্রথম ধাপ বাস্তবায়নের পর চলমান সহিংসতা বন্ধে সম্মতি জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের একটি সূত্রের বরাতে লন্ডন ভিত্তিক নিউজ আউটলেট আল আরাবি আল জাদেদ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জেরুজালেম পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ইসরায়েল যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের পর যুদ্ধ বন্ধ করার ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলের জাতীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান কান নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামাসের সঙ্গে কাতারের মধ্যস্থতায় হওয়া বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই ইতিবাচক বার্তা পাওয়ার পরই নেতানিয়াহু যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেন। আল আরাবিয়ার রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি নেতানিয়াহুকে এই অবস্থান পরিবর্তনে বাধ্য করেছে। হামাসের একটি সূত্র জানিয়েছে, বিতর্কিত বিষয়গুলো আপাতত আলোচনার বাইরে রেখে মূলত যুদ্ধবিরতির দিকেই গুরুত্ব দেওয়া হবে। পরে কার্যক্রমে বিতর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। বিতর্কিত বিষয়গুলোর মধ্যে একটি হলো মিশরীয় সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া। এটি নিয়ে পরবর্তীতে আলোচনা হবে বলে জানিয়েছে হামাসের সূত্র। ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘমেয়াদী সংঘাত নিরসনের লক্ষ্যে এই যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা যাচ্ছে, যদিও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হতে সময় লাগবে। তবে দুপক্ষের সমঝোতার ইঙ্গিত একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের দাবি, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধ ব্লিংকেন সহযোগী ছিলেন। আফ্রিকা মহাদেশের আলজেরিয়ায় এক সংবাদ সম্মেলনে হামাস নেতা ওসামা হামদান বলেন, ব্লিংকেনের বক্তব্য বিভ্রান্তিকর। আমরা তাকে বিশ্বাস করি না। তিনি আমাদের জনগণের বিরুদ্ধে বর্বরতম অপরাধের অংশীদার। এজন্য তাকে বিচারের মুখোমুখি করা হবে। খবর টাইমস অফ ইসরায়েল। এর আগে সাম্প্রতিক নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্টনি ব্লিংকেন দাবি করেন, হামাসের কারণে গাজায় যুদ্ধবিরতি সম্ভব হচ্ছে না। তিনি বলেন, হামাস চুক্তি করছে না। বিশ্ব নেতারা কেন হামাসকে অস্ত্র ফেলে দেওয়ার জন্য ও জিম্মিদের ছেড়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে না সেটি পরিষ্কার নয়। তিনি আরও দাবি করেন, ইসরায়েল হামাস নেতাদের নিরাপত্তা প্রস্থানের প্রস্তাব দিলেও হামাস তা গ্রহণ করেনি। ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় ওসামা হামদান বলেন, ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পেরেছি কেবলমাত্র অস্ত্রের শক্তি প্রয়োগ করেই ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব। হামদান আরও বলেন, গাজাকে পুনর্গঠনের কাজে ইসরায়েলের শর্ত ছাড়াই শুরু করতে হবে। আমরা আশা করি খুব শীঘ্রই এটি সম্ভব হবে। গাজার শাসনের জন্য একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছে হামদান। এই কমিটি দুর্নীতিমুক্ত হবে এবং গাজার মানুষের অধিকার রক্ষা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। হামাস নেতা হামদান আরও জানান, শুধু ব্লিংকেন নয়, ইসরায়েলি সেনাদেরও যুদ্ধ অপরাধের জন্য আইনের মুখোমুখি করা হবে। এই হুঁশিয়ারির মাধ্যমে হামাস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযোগকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে। গ্রিনল্যান্ড কারও হবে না, জানালেন প্রধানমন্ত্রী এগেদে। গ্রিনল্যান্ড বিক্রি করার জন্য নয় বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী মিউট এগেদে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা ডেনমার্কের অধীনে যেতে চায় না গ্রিনল্যান্ড। এটি আমাদের গ্রিনল্যান্ডিং জনগণের জন্য। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর এই প্রতিক্রিয়া জানান তিনি। ট্রাম্প গত মাসে গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ পাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন, যা বিশ্বব্যাপী বিতর্ক সৃষ্টি করে। প্রধানমন্ত্রী এগেদে আরও বলেন, আমাদের স্বাধীনতা ও নিজস্ব
পরিচয়ে গর্ব। আমরা ড্যানিশ বা আমেরিকান হতে চাই না, গ্রিনল্যান্ড হতে চাই। তিনি আরো বলেন, ডেনমার্কের সঙ্গে সম্পর্ক অটুট থাকবে এবং কোনো ধরনের বিচ্ছিন্নতার পরিকল্পনা নেই। গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল, তবে এর গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান এবং মূল্যবান খনিজ সম্পদের কারণে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের প্রতি আগ্রহী। ট্রাম্প এর আগে 2019 সালে গ্রিনল্যান্ড কিনতে আগ্রহ প্রকাশ করেছিল, তবে ডেনমার্ক সে প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। এই বিতর্কের জেরে ডেনমার্ক গ্রিনল্যান্ডের সুরক্ষা জোরদারের জন্য সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। দ্বীপটির প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পাশাপাশি দুটি নতুন টহল জাহাজ ও কুকুরের স্লেজ গাড়ি ব্যবহার করে সীমান্ত সুরক্ষিত করে নেওয়ার উদ্যোগ নিয়েছে। গ্রিনল্যান্ডের মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে।